আসসালামু আলাইকুম। মুতার যুদ্ধ এমন একটা যুদ্ধ যেখান থেকে বর্তমান সময়ে মুসলিম দেশগুলোর অনেক শিক্ষা আছে। আপনারা জানেন যে এই যুদ্ধ একটা ঐতিহাসিক যুদ্ধ, যেখানে মুসলমানদের কয়েকজন সেনাপতি শহীদ হন এবং সর্বশেষ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই যুদ্ধে মুসলমানরা পরাজয় এড়িয়ে চলে। পরপর কয়েকজন সাহাবী শহীদ হচ্ছেন, আর পরের জন ইসলামের ঝান্ডা তুলে ধরছেন। এইভাবে পরপর কয়েকজন সেনাপতি শহীদ হওয়ার পরে মুসলমান বাহিনীর মনোবল ভেঙে যায়, তারা বিপর্যস্ত হয়ে পড়ে এবং শত্রুদের হাতে প্রায় ধরাশায়ী হয়ে যাচ্ছিল। মৃত্যু এবং বন্দি দুটাই তাদের ভাগ্যে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধানের দায়িত্ব নেন বা সেনাপতির দায়িত্ব নেন এবং কৌশলে যুদ্ধ পরিচালনা করে শত্রুকে পরাস্ত করে যুদ্ধ শেষ করেন। এখান থেকে মুসলমানদের বা মুসলমান দেশগুলোর একটা বড় শিক্ষা হচ্ছে, বর্তমানে সবচেয়ে বিশ্বের বড় সন্ত্রাসী আমেরিকা এবং ইসরায়েল এবং তার সহযোগী ভারত এবং অন্যান্য রাষ্ট্র মুসলমানদের উপরে যে কোনো সময় আক্রমণ করবে। তারা এখন টার্গেট কিলিংয়ে ব্যস্ত। অর্থাৎ তাদের ধারণা হচ্ছে যে যদি স্পেসিফিক নেতৃত্বকে হত্যা করা যায়, তাহলে সেই দেশের সামরিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং তারা সেই পদক্ষেপেই আহ, বিশ্বের বিভিন্ন দেশ দখল করেছে, যেমন ইরাক, সিরিয়া, বিভিন্ন দেশ তারা এই পদ্ধতিতেই দখল করেছে। সাম্প্রতিক সময়ে ইরানেও তারা একইভাবে আক্রমণ চালিয়েছে এবং ইরানের শীর্ষ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। পাশাপাশি সামরিক বাহিনীর যে জ্যেষ্ঠ কর্মকর্তা, গোয়েন্দা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তার মেয়ে, জামাই, নাতনি সহ অনেকেই হত্যা করেছে। এই হত্যা করে তারা এখন মোটামুটি নিশ্চিত আছে যে আর ইরান দাঁড়াতে পারবে না। কারণ ইরাকে যখন সাদ্দাম হোসেনকে হত্যা করেন, তখন কিন্তু ইরাক আর দাঁড়াতে পারে নাই। কিন্তু এই মুসলিম দেশগুলো যদি মুতার যুদ্ধ থেকে শিক্ষা নেয়, তাহলে তাদের পথ হারাবার কিছু নাই। তাদের স্তরে স্তরে সেনাপ্রধান বা সেনাপতি বা রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতাসীন পদের ব্যক্তি যদি নির্ধারণ থাকে, তাহলে একজনকে হত্যা করবে, আরেকজন এসে দায়িত্ব নেবে এবং তাদের মনোবলটা যদি সেই মুতার যুদ্ধের সৈনিকদের মতো হয়, তাহলে কিন্তু ইরান পরাজিত হবে না। এবং সাম্প্রতিক সময়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যুর পূর্বেই চেইন অফ কমান্ড তৈরি করে গেছেন। যদি মুতার যুদ্ধের মতো এই চেইন অফ কমান্ড পর্যায়ক্রমে চলতে থাকে, তাহলে আমেরিকা, ইসরায়েল কখনোই ইরান দখল করতে পারবে না। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের একই পদ্ধতি অবলম্বন করা উচিত। সেই মুতার যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে স্তরে স্তরে চেইন অফ কমান্ড ইস্টাবলিশ করা উচিত এবং সেই চেইন অফ কমান্ডে তাদেরকেই ইস্টাবলিশ করা উচিত, তাদেরকেই রাখা উচিত যারা সত্যিকারের দেশপ্রেমিক, মুনাফিক নয়, যারা টাকার কাছে বিক্রি হবে না, যারা আমেরিকা, ইহুদি বা ভারতের টাকার কাছে বিক্রি হবে না। তাহলে আমরা মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং বহিঃশত্রুকে কঠোরভাবে মোকাবেলা করতে পারবো। আর যদি আমরা এই মুতার যুদ্ধ থেকে শিক্ষা না নেই, তাহলে আমরা সবাই পরাজিত হব, আস্থা করে নিক্ষিপ্ত হব এবং আমরা যদি তাদের ভয়ে নিজেদেরকে গুটিয়ে রাখি, তাহলে একসময় আমরা
ক্রুসেডের মতো হত্যাযজ্ঞের শিকার হব। আসুন আমরা মুতার যুদ্ধ থেকে শিক্ষা নিই এবং প্রত্যেকটা মুসলিম দেশ এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে প্রস্তুত করি, বহিঃশত্রু থেকে নিজেদেরকে রক্ষা করি।